এক সফরে চীন ও মালয়েশিয়া, একের পর এক সমঝোতা, অর্থনীতি, প্রতিরক্ষা, শ্রমবাজার, তিস্তা, রোহিঙ্গা, সবখানেই নতুন বার্তা। প্রশ্ন একটাই, এই সফর কি শুধু কূটনৈতিক সৌজন্য নাকি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দরজা? প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ কি পেল, সামনে কি সুযোগ তৈরি হতে পারে, আর কেন এই সফর নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা চলছে? প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরেই মালয়েশিয়া ও চীনকে বেছে নেওয়া অনেকের কাছে ছিল একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা। মালয়েশিয়ায় শ্রমবাজার, মুক্ত বাণিজ্য চুক্তি, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটে সমর্থনের প্রতিশ্রুতি। আর চীনে বিনিয়োগ, অবকাঠামো, তিস্তা প্রকল্প, কৌশলগত সংলাপ এবং নতুন অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা। সব মিলিয়ে সফরটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি ও পররাষ্ট্রনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। সবচেয়ে বেশি আলোচনা এসেছে বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের বিষয়টি। যদি এটি বাস্তবায়িত হয়, বাংলাদেশ সরাসরি চীনের বিশাল বাজারের সঙ্গে আরও কার্যকর যোগাযোগের সুযোগ পেতে পারে। চট্টগ্রাম বন্দর, কক্সবাজার এবং দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব আরও বাড়তে পারে। পণ্য পরিবহনের সময়ও খরচ কমতে পারে। তবে বাস্তবতা হলো, এই পরিকল্পনার একটি অংশ মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভরশীল, তাই এটি এখনও সম্ভাবনার পর্যায়েই রয়েছে। তিস্তা প্রকল্প ছিল সফরের অন্যতম আলোচিত বিষয়। যৌথ ঘোষণায় চীন প্রকল্পটিতে সহায়তার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে, যদিও এখনও অর্থায়নের চূড়ান্ত ঘোষণা আসেনি। তবুও দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পে নতুন গতি আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, পররাষ্ট্র ও প্রতিরক্ষা পর্যায়ে 2+2 সংলাপের উদ্যোগ। বিশ্লেষকদের মতে, এ ধরনের সংলাপ সাধারণত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে গড়ে তোলা হয়। এটি বাস্তবায়িত হলে দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতা আরও গভীর হতে পারে। অন্যদিকে মালয়েশিয়া সফরেও এসেছে বেশ কিছু ইতিবাচক অগ্রগতি। বাংলাদেশি কর্মীদের জন্য নতুন শ্রমচুক্তির ভিত্তি তৈরির উদ্যোগ। 2027 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য, জ্বালানি খাতের সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি। সব মিলিয়ে এটি শুধু একটি সৌজন্য সফর নয়, বরং অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রচেষ্টা। অনেকে প্রশ্ন করছেন, এই সফরে কি ভারত চাপে পড়বে? বাস্তবতা হলো, বাংলাদেশ যদি একই সঙ্গে চীন, মালয়েশিয়া, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে, তাহলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব আরও বাড়তে পারে। চীনের সঙ্গে নতুন উদ্যোগ ভারতের নজরে থাকবে, এটি স্বাভাবিক। তবে এটিকে কোনো দেশের জয় বা পরাজয় হিসেবে নয়, বরং আঞ্চলিক কূটনৈতিক প্রতিযোগিতা ও সহযোগিতার অংশ হিসেবে দেখাই বেশি বাস্তবসম্মত। একটি সফল বিদেশ সফরের প্রকৃত মূল্যায়ন হয় ঘোষণায় নয়, হয় বাস্তবায়নে। যদি ঘোষিত প্রকল্পগুলো বাস্তবে রূপ পায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, কর্মসংস্থান ও আঞ্চলিক যোগাযোগে বড় পরিবর্তন আসতে পারে। আর যদি কাগজে সীমাবদ্ধ থাকে, তাহলে এটিও থেকে যাবে আরেকটি সম্ভাবনার গল্প। এখন পুরো দেশের নজর, কথা থেকে কাজে কত দ্রুত এগোতে পারে বাংলাদেশ।